নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট 2011 কালেক্ট করার নোটিশ আবার দেওয়া হলো সাউথ ইস্টার্ন রিজিয়নের অফিস থেকে। নোটিশটি দেওয়া হয়েছে আজ। নোটিশটি শুধুমাত্র তাদের জন্য যারা আগের নোটিশ অনুযায়ী টেট সার্টিফিকেট কালেক্ট করতে পারেননি বা কোনো কারণে অ্যাবসেন্ট ছিলেন। বারাসাতের অফিস থেকে এই ক্যান্ডিডেটরা সার্টিফিকেটগুলি কালেক্ট করতে পারবেন। গত মার্চ মাসে 10 তারিখ যে নোটিশটি দেওয়া হয়েছিল সেই অ্যাকর্ডিং ডেটে যারা কালেক্ট করতে পারেননি তারাই কেবলমাত্র টেট সার্টিফিকেট কালেক্ট করতে যাবেন। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত কালেক্ট করার সময় দেওয়া হয়েছে। তো এই টেট সার্টিফিকেট কালেক্ট করার জন্যই আগের নোটিশ যদি আপনারা দেখে থাকেন যে ডকুমেন্টসগুলি লাগবে আরও একবার মনে করিয়ে দিচ্ছি। টেট সার্টিফিকেট 2011 যখন সাবমিট করেছিলেন সেই সাবমিশনের যে রিসিপ্ট কপি আপনারা পেয়েছিলেন সেটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে টেট এক্সামিনেশন 2011-এর যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। যদি কোনোভাবে আপনাদের এই টেট এক্সামিনেশন অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে এই টেট অ্যাডমিট কার্ডের হারিয়ে যাওয়ার যে জিডি কপি সেটা আপনাকে প্রোভাইড করতে হবে। আর সাথে করে আপনার একটি সচিত্র পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি একটি নিয়ে যেতে হবে। আর এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কালেক্ট হিজ অর হার টেট সার্টিফিকেট ইন পারসন, অর্থাৎ যিনি এই টেট সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলেন সেই ক্যান্ডিডেটকে নিজেকেই সশরীরে কিন্তু এই সার্টিফিকেট কালেক্ট করতে যেতে হবে। তবে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, সেটা রিজিয়ন ভিত্তিক হয়ে যায়। এখানে লেখা আছে অথরাইজেশন উইল বি অ্যালাউড অনলি অন প্রপার মেডিকেল গ্রাউন্ড অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টস ইন ফেভার অফ দ্য ক্লেম। এবার ব্যাপার হচ্ছে যে ক্যান্ডিডেট তিনি যদি না যেতে পারেন তার জন্য অথরাইজেশন করা যাবে, কিন্তু তার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে এটাই যে আসল ক্যান্ডিডেট তার যদি কেবলমাত্র কোনো মেডিকেল গ্রাউন্ড ইস্যু হয়ে থাকে তার সাপোর্টিং প্রপার ডকুমেন্টস সাবমিট করলে তবেই কিন্তু অথরাইজেশন যে ব্যক্তিকে আপনি করবেন সেই ব্যক্তি আপনার হয়ে টেট সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন। এই টেট সার্টিফিকেট কালেকশন করার জন্য ক্যান্ডিডেট লিস্ট দেওয়া হয়েছে, যেখানে জমা করার ডেট অনুযায়ী নতুন শিডিউল ডেট দেওয়া হয়েছে। এই মাসেই কালেক্ট করতে হবে সকলকে। 26শে মে থেকে 30শে মে টোটাল 5 দিন অ্যালট করা হয়েছে। যার যেমন শিডিউল ডেট সেই অনুযায়ী আপনারা যাবেন। এই ক্যান্ডিডেট অনুযায়ী ডেট এবং টাইম শিডিউল জানতে এই যে পিডিএফ কপিটা তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চাইলে এই পিডিএফ কপিটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন কোন কোন ক্যান্ডিডেটের কোন কোন দিন কখন কখন এই টেট সার্টিফিকেট কালেক্ট করার শিডিউলটা প্রিপেয়ার করা হয়েছে। 18ই জুন 2024 থেকে 31শে জুলাই 2024-এর মধ্যে যারা সার্টিফিকেট জমা করেছিলেন তাদেরই নামের লিস্ট কেবলমাত্র এখানে আছে। এই নোটিশটি থেকে আরেকটা জিনিস কিন্তু প্রমাণিত, অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে এই দিন আমার টেট সার্টিফিকেট কালেক্ট করার ডেট ছিল কিন্তু আমি কোনো কারণে অ্যাবসেন্ট ছিলাম বা কালেক্ট করতে পারিনি, তাহলে আমি পরে কবে আবার এই টেট সার্টিফিকেট কালেক্ট করতে পারবো। তাহলে এই নোটিফিকেশনই বলে দেয় কিন্তু যে রিজিয়ন ভিত্তিক কিন্তু আবারও নোটিশ করা হচ্ছে অ্যাবসেন্ট ক্যান্ডিডেটদের জন্য যারা নির্দিষ্ট শিডিউল ডেটে ফেল করেছিলেন বা ফেলড হয়েছিলেন কালেকশন করার, সেই অনুযায়ী কিন্তু আবারও তাদের লিস্ট কিন্তু কমিশন দিচ্ছে। তো চিন্তা করার কোনো কারণ নেই। তো অ্যাবসেন্ট ক্যান্ডিডেট সাউথ ইস্টার্ন রিজিয়ন থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা এই নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আপনারা টেট সার্টিফিকেট কালেক্ট করে নিন। এবং আপনাদের যদি এই ভিডিও প্রয়োজন বলে মনে হয় তাহলে এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।